আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আগামী ৭ তারিখ আমাদের পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। তো ঈদুল আজহার মধ্যে প্রত্যেকে আমরা কোরবানি সহিশুদ্ধভাবে করা, আমাদের প্রত্যেকের কোরবানিকে সহিশুদ্ধভাবে করার জন্য প্রত্যেককে নিয়ত বিশুদ্ধ করতে হবে। এবং কোরবানির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসালা, যেটা নিয়ে আমরা বেশিরভাগ দ্বিধাদ্বন্দ্বে থাকি। এটা নিয়ে আপনারা যদি চান তাহলে বিস্তারিত আলোচনা করা যাবে পরবর্তীতে। সেটা মাসালাটি হচ্ছে যে আমরা কোরবানির মাংস 3 ভাগ করব কি না। এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। যদি আপনি 3 ভাগ করেন এটা উত্তম, অতি উত্তম। কারণ আপনার আত্মীয়র হক আদায় করতে হবে, প্রতিবেশীর হক আছে, গরিব মিসকিনের হক আছে এবং আপনার নিজের হক আছে। তো এই হকগুলো অবশ্যই আদায় করবেন। তার পরবর্তীতে কেউ যদি চায় নিজে যদি কেউ চায় যে মাংস সম্পূর্ণ নিজেই খাবে বা রেখে দিবে পরবর্তী 1 বছরের জন্য, সেক্ষেত্রেও সেটা পারবে। তবে এক্ষেত্রে তার মনের মধ্যে ইমানি দুর্বলতাটা প্রকাশ পাবে বেশি। আপনারা যদি এই ব্যাপারে বিস্তারিত আলোচনাটি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে আমি একটি পরিপূর্ণ ভিডিও তৈরি করব এবং সেখানে আপনাদেরকে অবশ্যই কোরবানির মাসালা সম্পর্কে একটু আলোচনা করব। বিশেষ করে এটি একটি সহিহ হাদিস। তবে আমাদের প্রত্যেকের উচিত যে আমি মাংস খাবো অথচ আমার প্রতিবেশী মাংস খাবে না, যে কোরবানি দেয় নাই সে মাংস পাবে না, এটা যেন না হয়। অবশ্যই প্রত্যেককে যেন আমরা মাংস পৌঁছে দিতে পারি এবং প্রত্যেকের বাড়িতে যেন কোরবানির গোশত রান্না করা হয়, সেই দিকটা আমাদের সকলকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।